তোর থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, আমি তোকে বলেছি। এই কয়েকটা মাস তুই আমাদের বাড়িতেই থাকবি, ব্যাস, আমি আর কোনো কথা শুনবো না। কি বোঝাতে চাইছিস? আরে ভাই তো জলদি খরচা করে বল। বনলতা দিদি হঠাৎ এখানে কেন? লোকটা কি বনলতা দিদিকে কিছু বলেছে নাকি? আগের দিনে সেই উল্টো পাল্টো কথাগুলো। হাই হাই এভরিওয়ান, আই এম সো সরি তোমরা কথা বলছিলে, আমি তার মাঝখানেই চলে এলাম। অ্যাকচুয়ালি আমি ওয়েট করছিলাম যে তোমাদের ক্লাস শেষ হবে, দেন দেখা হবে, কিন্তু তোমরা বেরোচ্ছিলেন না ক্লাস থেকে। তাই এটা ফার্স্ট ইয়ারের মেয়েকে জিজ্ঞেস করলাম লাজু কোথায়। ও বললো লাজু ক্যান্টিনে আছে, তাই এখানে চলে এলাম। বুঝেছি, আপনি এখানে অবধি কি করে এসেছেন সেটা আমরা বুঝেছি, কিন্তু আপনি রোজ রোজ এখানে আসছেন কেন বলুন তো? বিশ্ব, ওইভাবে কেন কথা বলছিস তুই? কিছু বলতে এসেছো বনলতা দিদি? হ্যাঁ, বলবো বলেই এসেছি। তোরা এগো, আমি কথা বলে আসছি। কমরেড, একটা কথা না মনের মধ্যে বারবার রিপিট করো, সেটা হচ্ছে আমি বেশি ভালো হয়ে আর মাস খাবো না। জুলু, সরি, আমার আবার মাঝে মাঝে মুড ঠিক থাকে না। যাকে আমরা এগোলাম, আমার ব্যাগ দেখতে দিস তো। এই শোন, তুই ওই থাকার ব্যাপারটা নিয়ে বেশি চাপ নিস না, আমি কটা পিজি অ্যাকোমোডেশন শর্টলিস্ট করে রাখছি, কেমন? থ্যাংক ইউ। চ আসি। আসলে লাজবন্ত, হ্যাঁ বসুন। ওই ছেলেটা কি বলছিল রে অ্যাবাউট সামথিং, কি পিজি অ্যাকোমোডেশন? কেন, কে থাকবে পিজিতে? ও কিছু না বনলতা দিদি, তো তুমি কি বলতে এসেছো বল। দেখ লাজু, আমি জানি যে তোদের লেডিস হস্টেল রেনোভেশনের জন্য তোদের বলা হয়েছে জায়গাটা ছেড়ে দিতে, অন্য অ্যাকোমোডেশন দেখে নিতে ফর সাম টাইম, তাই তো? আর তুই সেটা আমার কাছে লুকোচ্ছিস। তুমি সেটা কি করে জানো? নোটিশ কিন্তু সামনেই রয়েছে, একটু চোখ কান খোলা রাখলেই দেখা যায়। লাজু, তুই এই কথাটা আমার কাছে লুকিয়ে যাওয়ার চেষ্টা কেন করছিলিস? লুকাতে চাইবো কেন? লুকাবার কিছু নেই, এই কথাটা আমি তোমাকে বলেই বা কি করব। তুমি ওসব নিয়ে ভেবো না। আমার বন্ধুরা বলছে ওরা আমার জন্য একটা ব্যবস্থা ঠিক করে ফেলবে, তাছাড়া আমিও চেষ্টা করছি, কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। লাজু, তুই ও বাড়িতে আয় না রে। না বনলতা দিদি, এই কথা তুমি আমাকে বলো না প্লিজ। আমি নিজের ব্যবস্থা নিজে করে নেবো বলছি তো। কেন তুই ও বাড়ি যাবি না? কেন কেন তুই পিজিতে থাকবি? তুই স্কলারশিপের ওইটুকু টাকা দিয়ে তুই কি ব্যবস্থা করবি? আর ওরকম জায়গাটা তোর থাকার দরকার নেই। আমার তো এই শহরে বছরখানেক হয়েছে, চেনা জানাও বেড়েছে। আমি ঠিক থাকার জন্য একটা জায়গার ব্যবস্থা করে নেবো বনলতা দিদি, চিন্তা করো না। এমনি তো কয়েকটা মাসেরই তো ব্যাপার, কেটে যাবে। তুমি বলো, কি বলতে এসেছো তুমি? লাজু, তুই যদি এই সময় তুই এই বাড়িতে না যাস তাহলে আমার কি মনে হবে বলতো? তুই আমাকে ক্ষমা করিস নি, সেই জন্যই তুই এ বাড়ি যাচ্ছিস না। ক্ষমা করার ব্যাপারটা তুমি বারবার কেন তুলছো বনলতা দিদি? সেটা তো আলাদা ব্যাপার। আমি সত্যিও বাড়িতে যেতে চাই না, মানে আমি মন থেকে ওই বাড়িতে যেতে চাই না। কেন? সেদিনকে অনুভব তোর সাথে ওভাবে কথা বলেছে বলে? দেখ রাজু, আমি তোর জন্য কিন্তু নিজের জীবনটা নতুন করে শুরু করতে পেরেছি। আজকে আমি অনুভবের কাছে না ক্ষমা চাইলাম, ওর পায়ে পড়ে গেলাম, তো আমায় ক্ষমা করলো না কিন্তু। তুই গিয়ে ওকে বোঝালি, তাও কিন্তু ও রাজি হলো না। হলো কি? তুই সেদিনকে কি হলো আমি জানি না, জানিস তো, হঠাৎ করে রাত্রিবেলা এসে আমাকে সকলের সামনে কাছে টেনে নিল। ফর দ্য ফার্স্ট টাইম আমি যেন এটা ফিল করলাম যে আমি একা নই, অনুভব আমার পাশে আছে। ও কিন্তু কোনো জন্য আমাকে ওভাবে কাছে টেনে নেয়নি। লাজু, সবটা কিন্তু তোর জন্যই সম্ভব হয়েছে। শিওর ও হয়তো আলাদা কোথাও কি তোর কথাগুলো বসে বসে ভেবেছে। তুই কি কনভিন্স করতে পেরেছিস লাজু? তুই সত্যিই পেরেছিস। আর আমার না তোর কাছে কৃতজ্ঞতা প্রকাশের আর ভাষা নেই। না না বনলতা দিদি, তুমি এইভাবে কেন বলছো? আমি কিছু না বললেও তোমাদের সংসার ঠিকই থাকতো।
ওভাবে একটা বিয়ের মতন বাঁধন ছেড়ে বেরিয়ে যাওয়া যায় নাকি? জানো তো বন্ধুতা দিদি, আমিও আমার বরের ওপর খুব রেগেছিলাম। আমিও ঠিক করেছিলাম যে আমি ওকে ছেড়ে দেব, কিন্তু পারিনি। তুই কি সুদীপের উপর রেখে আছিস? আই নো তোর নামে কোর্টে এসে অত কথা বললো, কিন্তু ওই কথাগুলোর পিছনে আমারও যে কুবুদ্ধি কম আছে তা তো নয়। আমি জানি আমার মতন ওকেও মাফ করা তোর জন্য খুব কঠিন, কিন্তু এটাও তুই হয়তো খুব ভালো করে জানিস আমি ওকে কোর্টে ডেকে পাঠিয়েছিলাম। তুই পারলে ওকেও ক্ষমা করে দে রে। আমাকে ওকে মাফ করার কে? আমি রেগে নেই ওর ওপর। আর রোজ এই কথাগুলো কোর্টে বলছে, সেটাও আমার উপর রেগেছিল, তাই জন্যই বলেছে। জানো তো বন্ধুতা দিদি, আমিও ঠিক করেছি ওর সাথে সব মিটিয়ে নেব। বাহ, খুব ভালো ভেবেছিস তুই এটা। সত্যি রাজু, আমাদের এখন না খুব শান্তভাবে এগোতে হবে। অনেক হয়েছে, আমাদের লাইফে সংসারে সেটেল হতে হবে। তাহলেই হয়তো কয়েকদিন পর আমরা এইসব ছেলে মানুষ ভেবে হাসাহাসি করব। তবে যেটা বলতে এসেছিলাম, আরেকটা কথা, এই বুধবার মানে পরশু দিন আমাদের রেজিস্ট্রি ম্যারেজের 1 বছর হলো। তুই তো এসেছিলিস, তো আমরা ঠিক করেছি যে ওটা একটু সেলিব্রেট করব। আমরা নতুন করে সব কিছু শুরু করছি, কিন্তু স্বাভাবিক জীবনের এটা একটা অস্পেশিয়াস মোমেন্ট হয়ে থাকবে। আর আমাদের এই সিদ্ধান্তে বাড়ির লোকেরাও খুব খুশি হয়েছে। বাহ, খুব ভালো কথা সেটা। শুধু ভালো বলে থেমে গেলে চলবে না। আমি খুব ভালো করে জানি পরশু দিন মানে বুধবার তোদের কলেজ ফাউন্ডেশন ডে, তাই তো? তাই জন্য তোদের ছুটি, তাই জন্য তোকে সকালবেলা থেকে আমার সঙ্গেই থাকতে হবে। তোদের বন্ধুদেরও নিমন্ত্রণ, ওই দেখ ওরা ছিল, আমি ওদের ইনভাইট করতেই ভুলে গেলাম। দেখেছিস? সত্যি রে, ওরা খুব ভালো, তোকে কত ভালোবাসে, কত আগলে রাখে। আমি আর অনুভব দুজনেই খুব কৃতজ্ঞ ওদের প্রতি। খুব ভালো বন্ধু পেয়েছিস তুই। যেটা আমাদের করা উচিত ছিল সেটা আমরা করতে পারিনি, ওরা করতে পেরেছে। তোর বিপদে ওরা তোর পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, তোর বন্ধুদের ফোন নাম্বারগুলো দিয়ে আমি ওদের ফোন করে ইনভাইট করব। বন্ধুতা দিদি, এক সেকেন্ড, তুমি না অনেক কিছু বলে ফেললে। পরশু মানে তার মানে তো একটাই দিন আছে। আমার না মনে হচ্ছে না আমার যাওয়া হবে। কেন? তুমি তো নোটিশটা দেখলেই, আমার 2 দিনের মধ্যে আমাকে ঘর ছেড়ে যেতে হবে। আমাকে ওই পেইং গেস্ট কোথায় কোথায় নাই সেটা আমাকে দেখতে হবে। একটা থাকার জায়গা ঠিক করতে হবে আমার। ওসব কোনো কথা নয়, তোর থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি তোকে বলেছি এই কয়েকটা মাস তুই আমাদের বাড়িতেই থাকবি, ব্যাস, আমি আর কোনো কথা শুনবো না।